আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এসি 24 এখন সিদ্ধান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো জিপিএ লাগে, কোন কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয় এবং কি ধরনের প্রশ্ন হয় সেগুলো। তো আমি মোহাইমিনুল তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমেই যারা ইউএ ইউনিটে পরীক্ষা দিবেন অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবেন তাদেরকে ধারাবাহিক 3টা বিশ্ববিদ্যালয়ের আমি তথ্য জানাবো। আজকের এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই পরীক্ষাটা হয় বিজ্ঞান বিভাগের, সেই পরীক্ষাটা এ ইউনিটে হয়ে থাকে। এ ইউনিট, যেটাকে আমরা ক ইউনিট বলে থাকি। এই ক ইউনিটে আমাদেরকে যে ভর্তি যোগ্যতাটা দেওয়া হয়েছে 23-24 সালে, এই বছর এখনো দেওয়া হয়নি। 23-24 সাল অর্থাৎ বিগত সাল অনুযায়ী সেটা হচ্ছে এরকম যে মোট আসন সংখ্যা এখানে হচ্ছে 1851টি। এই 1851টি সিটের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তারা 1775টি সিট পাবে এবং যারা মানবিক থেকে আসবেন পরীক্ষা দিতে তারা 51টি সিট তাদের জন্য বরাদ্দ রয়েছে এবং ব্যবসা শিক্ষা থেকে যারা এখানে পরীক্ষা দিবেন তারা হচ্ছে মাত্র 25টি সিট পাবেন। এই হচ্ছে 1851টি সিট। এরপরেই আমাদেরকে জানতে হবে এখানে মান বন্টনটা কিভাবে হয়, অর্থাৎ এখানে মার্কটা কেমনভাবে হয়। দেখেন এখানে হচ্ছে মোট 120 মার্কের পরীক্ষা হয়, যেখানে জিপিএ মার্ক অর্থাৎ এইচএসসি থেকে যে মার্কটা আসবে 2 দিয়ে গুণ করলে আপনার মার্ক চলে আসবে এবং এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা যে রেজাল্টটা হবে আপনার সেটা দিয়ে যদি গুণ করেন তাহলে যে মার্কটা আসবে অর্থাৎ টোটাল 20 মার্কের ভিতর কত পাচ্ছেন সেটা আপনি বের করতে পারবেন, অর্থাৎ জিপিএ থেকে 20 মার্ক। এবং বাকি যে 100 মার্ক আছে এই 100 মার্কের জন্য আপনাকে এমসিকিউ দিতে হবে 60 মার্কের জন্য এবং রিটেন প্রশ্ন যেটা আছে লিখিত প্রশ্ন হবে 40 মার্কের, অর্থাৎ টোটাল 100। এখন এখানে টোটাল যে পাশের সংখ্যা, এই পাশের ক্ষেত্রে এমসিকিউ আপনাকে 60-এর মধ্যে 24 পেলে পাস এবং রিটেনে অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনাকে 40-এর মধ্যে 12 পেলে পাস হবে। তারপরে দেখেন জিপিএ যে মার্কটা বললাম, আপনাকে ন্যূনতম কত জিপিএ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়টা দেখেন। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ এসএসসি 3.50 সর্বনিম্ন থাকতে হবে এবং এইচএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে 3.50 সর্বনিম্ন থাকতে হবে এবং টোটাল এই এইচএসসি মিলে টোটাল আপনাকে 8 পয়েন্ট পেতে হবে। এখন এখানে পদ্ধতিটা হচ্ছে এরকম, আপনার যদি এসএসসিতে 3 পয়েন্ট অর্থাৎ মেট্রিকে 3.50 থাকে তাহলে 8 পুরানোর জন্য যতটুকু মার্ক আপনার দরকার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসিতে এসে আপনাকে ততটুকু জিপিএ মার্ক আপনাকে পেতে হবে। এরপরে চলে আসি যারা মানবিক এবং বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন, মানবিক এবং ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবেন এই ইউনিটে অর্থাৎ ক ইউনিটে, তাদের যে যোগ্যতাটা জিপিএর ক্ষেত্রে থাকতে হবে এইচএসসির ক্ষেত্রে 3 পয়েন্ট এবং টোটাল 7.5 পয়েন্ট অর্থাৎ 3-3-6 না হয়ে 7.5 অর্থাৎ সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে এইচএসসি 3, এইচএসসিতে হচ্ছে 3 এবং টোটাল 7.5 পয়েন্ট আপনার থাকতে হবে। এরপরেই কোন বিষয়গুলোতে পরীক্ষা হয়, বিজ্ঞান বিভাগে যারা 1775টি সিটের জন্য পরীক্ষা দিবেন তাদেরকে পদার্থ রসায়ন সহ 4টি বিষয়ের উপর উত্তর দিতে হবে এবং এই 4টা বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ পদার্থ রসায়ন হলো 2টো এবং বাকি 2টার ক্ষেত্রে আপনাকে গণিত জীববিজ্ঞান না পড়ে থাকলে, যদি গণিত এবং জীববিজ্ঞান না পড়ে থাকেন গণিত এবং জীববিজ্ঞান থাকবে, যদি না পড়ে থাকেন তাহলে আপনাকে বাংলা ইংরেজি থেকে উত্তর করতে হবে অর্থাৎ টোটাল সাবজেক্ট। আমি আরেকবার ক্লিয়ার করে বলি, পদার্থ রসায়ন আপনাকে দিতেই হবে। এর বাইরে আরও যে 2টা সাবজেক্ট রইল সেখানে আপনি যদি গণিত পড়েন তাহলে গণিত দিবেন, জীববিজ্ঞান থাকলে জীববিজ্ঞান দিবেন। যদি 2টাই না পড়েন তাহলে আপনাকে বাংলা এবং ইংরেজি থেকে উত্তর দিতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ হচ্ছে 15 মার্ক এবং লিখিতের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক হচ্ছে 10 মার্কের আপনাকে অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে যারা মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবেন তাদের তো পদার্থ রসায়ন নেই, এক্ষেত্রে তারা কি করবে, তাদের যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে আবশ্যিক আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে, সেটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি, এটা অবশ্যই আপনাকে উত্তর করতে হবে। এবং ঐচ্ছিক আরেকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনি এই যে গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল যে কোনো একটা সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট আপনাকে দেখাতে হবে। এই হলো টোটাল 4টি সাবজেক্ট। এক্ষেত্রেও এমসিকিউতে আপনাকে 15 মার্কের প্রত্যেকটি আলাদা সাবজেক্টের জন্য 15 মার্কের এমসিকিউ দেখাতে হবে এবং রিটেনের ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা করে 10 মার্কের পরীক্ষা দিতে হবে। সো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কনেট নিয়ে এই পর্যন্তই। দেখা হচ্ছে বিজ্ঞান বিভাগের আরেকটি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।